রবিন রাফান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ওকে, সো এই যে হ্যাকিং, এই হ্যাকিং এর বিষয়টা একটু ব্যাখ্যা করে বলবেন যে হাউ ইটস হ্যাপেন্ড, এন্ড শফিকুর রহমান সাহেবের যে হ্যাকিং এর কথা বলছেন, এইটাকে আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করেন এই বিষয়টিকে? জি, আসসালামু আলাইকুম। তাহির ভাইকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমি বিষয়টা আজকেই জানলাম এবং জেনে আমি যেটা লক্ষ্য করলাম, বিষয়টা হচ্ছে ওনাকে একটি সরকারি ইমেল থেকে ওনার পুরো ইমেলে যে একটা প্লাগ ইন পাঠিয়েছিল, যেটার মাধ্যমে ওনার পুরো পিসির একটা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং সেখান থেকে মেইনলি ট্রাই করা হচ্ছিল যে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়তো বা হ্যাক করা যায় কিনা। তো সেই হিসেবে ওরা সফলভাবে আসলে টুইটার হ্যাক করেছে, দ্যাট মিন এক্স প্ল্যাটফর্মটাকে হ্যাক করেছে। এখন এখানে কিছু বিষয় আগে বলা উচিত। ওনাকে যে সরকারি একটি ডোমেইনের ইমেল থেকে ইমেল করেছে, এই ডোমেইনের ইমেল গুলাতে কোনো টাইপের সিকিউরিটি থাকে না, কোনো টাইপের টু স্টেপ সিকিউরিটি, যেটা টু স্টেপ ভেরিফিকেশন, সেগুলো থাকে না। তো সেগুলো না থাকার কারণে যেটা হয়েছে যে ওই সরকারি ইমেলটাকে যে কোনো একটা হ্যাকার ইজিলি ইমেল হ্যাক করেছে। এবং আসলে দেখা যায় যে সি প্যানেলের লগ ইন গুলাকেও হ্যাক করা হ্যাকারদের পক্ষে খুব ইজি হয়। তো তখন যে কোনো একটা প্লাগইন পাঠানো হয়েছে ইমেইলের মাধ্যমে জামাতের যে যার কথা বলছেন আমির সাহেব ওনার এখানে, এবং তারপরে যেটা হয়েছে ওনার সেই প্লাগইনের মাধ্যমে ওনার যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাক করার চেষ্টা করতে গিয়ে দেখলো যে এক্সটা হয়তো হ্যাক করা যাচ্ছে, তারা এক্সটাকে হ্যাক করে ফেললো। তবে হ্যাকিং এর কিছু বিষয় আছে। হ্যাকিংটা হচ্ছে কয়েক ধরনের হয়। হ্যাকিং হচ্ছে আপনি শুধুই লগ ইন দিতে পারছেন একটা, হ্যাকিং হচ্ছে আপনি সেখান থেকে হচ্ছে হলো টোটাল ইমেল আইডি, ফোন নাম্বার, টু স্টেপ ভেরিফিকেশন সব চেঞ্জ করে ফেলছেন, এটা একটা। তো এরকম অনেক কিছু বিষয় আছে। তো উনার ক্ষেত্রে যেটা হচ্ছে, অনেকেই দেখলাম যে ফেসবুকে লেখা হচ্ছে যে এত দ্রুততম সময়ের মাঝে উনি কিভাবে উনার এক্স অ্যাকাউন্টটাকে উনি রিকভার করেছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা। তো সেই ক্ষেত্রে আবার আমারও কিছু জিনিস আমি লক্ষ্য করলাম আমার অবজারভেশন থেকে, সেটা দেখলাম যে উনার এক্স অ্যাকাউন্টে লগ ইন দিয়ে রেখেছিল হ্যাকার, কিন্তু কোনো কিছু কিন্তু চেঞ্জ করে নাই, কোনো ইমেল আইডি চেঞ্জ করে নাই, কিছুই করা হয়নি। তো এক্স বা টুইটারের নিয়ম অনুযায়ী ওরা যখন কেউ কোনো হ্যাকার শুধু লগ ইন দিয়ে রাখে, পাসওয়ার্ড দিয়ে যদি শুধু লগ ইনটা দিয়ে রাখতে পারে, তখন সেই অ্যাকাউন্ট গুলাকে রিকভার করা যায় অটোমেটেড সিস্টেমের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আসলে বড়জোর কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা সময় লাগতে পারে, এটা ইজিলি রিকভার করা যেতে পারে। তো আমার কেন জানি মনে হচ্ছে যে উনার মেবি উনার টুইটার অ্যাকাউন্টে বা এক্স অ্যাকাউন্টে সেইভাবেই শুধু পাসওয়ার্ডটাকে হ্যাক করে ঢুকে পড়েছিল, এবং এটা উনার ডিভাইস লগ ইন যে লিস্ট আছে সেখানেও দেখাচ্ছিল। আমি এটা নিয়ে ইত্তেফাকেরও একটা ইয়ে দেখলাম। তো এটাই উনার ক্ষেত্রে হয়েছে। যদি উনার ক্ষেত্রে যেটা হতো, যদি উনার পুরো নেম ইমেল যদি এগুলো চেঞ্জ করে থাকে, তাহলে আসলে এটা এত দ্রুততম সময়ের মাঝে রিকভার করা সম্ভব না। ঠিক আছে। তো আমার কাছে মনে হয় যে উনার হয়তো পাসওয়ার্ডটাকে হ্যাক করে হ্যাকার ঢুকেছিল এবং ঢুকে একটা পোস্ট করার চেষ্টা করেছিল, দ্যাটস ইট। এবং এটা যেহেতু ওনারা প্রুফ সহ দেখাচ্ছে, ওনাদের বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন প্রমাণ দেখাচ্ছে, তো সেই হিসেবে আমার আর কি এটা একটা আইডিয়া, আমার মনে হচ্ছে যে হয়তোবা এই ঘটনাটা ওনার সাথে ঘটে থাকতে পারে। থ্যাংক ইউ, মিস্টার রবিন।